হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি পাণ্ডবেশ্বর নদীর ধারে। পাণ্ডবেশ্বর অজয় রিভার সাইড এলাকায় দেখতে পাচ্ছেন পাণ্ডবেশ্বরের অজয় রিভার এলাকাটা কত বড়। তো এখানে কিছু দৃশ্য দেখাবো। এখন অজয় রিভারটা কেমন রয়েছে। বেসিক্যালি এখন তো বর্ষাকাল নয়, তাই জল বেশি দূর নেই, তাই এখানটা ঘুরতে পারছি। আর এখান থেকে বালিও তোলা হচ্ছে, সেই দৃশ্য দেখাবো। এখান থেকে বালি বিভিন্ন জায়গায় কলকাতা সাইডেও যায়, বিভিন্ন বিল্ডিং ইমারত তৈরি হচ্ছে, সেগুলো বালিগুলো কীভাবে তোলা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার সঙ্গে এই নদীর ভিউও দেখুন, চারপাশটা একবার দেখুন, বেশ ভালো জায়গা, সঙ্গে ফুরফুরে হাওয়া হয়েছে, খুবই ভালো লাগছে। এটা একটা বার্নিং ঘাটও বলতে পারেন, এখানে মরাও পড়ানো হয়ে থাকে। তো চলুন দেখি। দেখতে পাচ্ছেন পাণ্ডবেশ্বর রিভার এর নিচের অংশটা পুরো চারিদিকে বালি এবং নানা ধরনের পাথর, বিভিন্ন রঙের পাথর বিভিন্ন ভাবে। এখন নদীটি শুকিয়ে গেছে, বর্ষাকালে এটি পুরো ভরে থাকে। তো এই যে বালি জমেছে বিভিন্ন আকৃতির, খুবই ভালো দৃশ্য, মনোরম দৃশ্য। সামনেই দেখুন সূর্য উঠেছে, এখন বিকেল 3টে বাজে, 3টে সাড়ে 3টে বাজছে। তো 3টে সাড়ে 3টের ভিউটা আপনাকে দেখাচ্ছি রিভার সাইডে। এটা দেখুন রেল লাইন, এখান থেকে মালগাড়ি, ট্রেন সমস্ত কিছু এখান থেকে যায়। আসানসোল অন্ডাল থেকে আপনার রামপুরহাট সিউড়ি লাইনের ট্রেনগুলো এখান থেকে যায়, অন্ডাল থেকে রামপুরহাট। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্যটা। কত সুন্দর লাগছে দৃশ্যটা। বালির সমুদ্র, বালির সমুদ্র বলা যাবে বালির সমুদ্র, ঢেউ খেলানো বালির সমুদ্র। আর বেশি দূর তো যাওয়া যাবে না, এখানে ঘেরা করে রেখেছে। ওদিকে মনে হয় ট্রেন আসছে, এটা আসছে অন্ডাল, রামপুরহাট, সাঁইথিয়া থেকে। সাঁইথিয়ার ট্রেনগুলো রামপুরহাট থেকে যাচ্ছে অন্ডালের উদ্দেশ্যে। আর এখানে দেখুন দূরে বালি তোলা হচ্ছে, বালি তোলার দৃশ্যটা আপনারা দেখুন কিভাবে এভাবে বালি তোলা হচ্ছে। নদী থেকে বালি এইভাবেই তোলা হয়, নদী থেকে বালি এইভাবে তুলে এভাবে রাখা হচ্ছে সারিবদ্ধভাবে, এবং এখান থেকে বিভিন্ন জায়গায় এই বালি ট্রাকে ডাম্পারে করে বিভিন্ন জায়গায় রপ্তানি হবে, কলকাতা সাইড এবং বিভিন্ন অঞ্চলে। দেখুন এইভাবে বালিগুলো নদী থেকে তুলে রাখা হচ্ছে এবং শুকোতে দেওয়া হচ্ছে। তারপরে এই বালি নিয়ে যাওয়া হবে, বিভিন্ন কাজে ইউজেবল হবে। বড় বড় বিল্ডিং তৈরি করতেও এই বালি কাজে লাগে। তো পাণ্ডবেশ্বরের এই রিভার সাইডের অপরূপ দৃশ্যটা এবং বালি তোলার যে ভিডিওটা আমি করলাম, সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, নতুন থাকলে। আর পুরনো থাকলে আপনারা দেখবেন অবশ্যই। এখন জল নেই, দেখুন বিশেষ জল এখানে নেই, সামান্য জল আছে, হাঁটু পর্যন্ত হবে না মনে হয়। যেমন বললাম, এটা বার্নিং ঘাট, দেখুন চারপাশটা। এখানে একটা মালগাড়ি এসেছে, মালগাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মন্দ গতিতে যাচ্ছে মালগাড়িটা। কয়লা নিয়ে যাচ্ছে, সম্ভবত কয়লা বোঝাচ্ছে।
মালগাড়িটি যাচ্ছে। তো বন্ধুরা এখানেই রাখছি ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।